90% ট্রেডার কেন লস করে জানেন? কারণ মার্কেট তাদের বিরুদ্ধে কাজ করে না, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কাজ করে। অনেকেই ভাবে যে ফরেক্স ট্রেডিং মানে অনেক টাকা, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে অনেকেই টাকা ইনকাম করতে এসে লস করে অ্যাকাউন্ট হারিয়ে চলে যেতে হয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ট্রেডাররা কেন লস করে এবং কোন ভুলগুলো তারা সবচেয়ে বেশি করে, এবং এই ভুলগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেভ করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ট্রেডিং জার্নি পুরোপুরি বদলে যেতে পারে। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ নো রিস্ক ম্যানেজমেন্ট। সবচাইতে বড় কারণ হচ্ছে যে কোনো রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করা। অনেক ট্রেডাররাই বড় লট ইউজ করে, স্টপ লস ইউজ করে না, এবং এক ট্রেডেই বেশি প্রফিট করতে চায়। ফলাফল, একটা ভুলের কারণেই তার পুরো অ্যাকাউন্ট শেষ হয়ে যেতে পারে। প্রফেশনাল ট্রেডার যারা আছেন তারা কিন্তু প্রফিটের দিকে ফোকাস করে না, তারা প্রথম প্রায়োরিটি দেয় হচ্ছে তাদের অ্যাকাউন্ট প্রোটেকশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। ট্রেডিং এর ক্ষেত্রে ইমোশন কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ। 99% ট্রেডার লস করার কারণ হচ্ছে লস হওয়ার পর রিভেঞ্জ ট্রেড করা, এবং যখন প্রফিট হয় তখন ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া। ফেয়ার এবং গ্রিড, এই ইমোশনগুলাই মূলত ম্যাক্সিমাম ট্রেডারদেরকে ধ্বংস করে দেয়। সাকসেসফুল ট্রেডাররা ইমোশন দিয়ে ট্রেড করে না, তারা প্ল্যান ফলো করে তারপরে ট্রেড করে। দ্য থার্ড পয়েন্ট, ল্যাক অফ ইউর প্রপার লার্নিং। অনেকেই প্রপার লার্নিং ছাড়া ট্রেডিং শুরু করে দেয়, যেটা আমরা আমাদের বাংলাদেশি ট্রেডারদের মধ্যে সবচাইতে বেশি ফলো করি। যে তারা যেটা করে যে ইউটিউবে দুইটা ভিডিও দেখে অথবা টিকটকে অন্যদের প্রফিটের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসে একটা বা দুইটা ভিডিও দেখে যে কোনো একটা সিম্পল ইন্ডিকেটর ব্যবহার করে এরপরে ট্রেডিং শুরু করে দেয়। তারা ভাবে যে এ দিয়েই তারা হচ্ছে প্রফিট করে ফেলবে, কিন্তু আসলে এটা কোনো ট্রেডিং না। ট্রেডিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে লার্নিং। আপনি আগে শিখবেন, তারপরে ট্রেডিং এ আসেন, এসে আপনি প্রফিট করতে পারবেন। ট্রেডিং মানে হচ্ছে একটা প্রফেশনাল স্কিল। আপনি হুট করে ইউটিউবে একটা ভিডিও দেখে চলে এসে ট্রেডিং শুরু করে দিলে আপনি লস করবেন, এটা 100%। তো আপনাকে অবশ্যই অবশ্যই আপনার স্কিলকে আগে ডেভেলপ করতে হবে, দেন ট্রেডিং এ আসতে হবে বা ইনভেস্টমেন্টে যেতে হবে। এখানে আপনাকে অবশ্যই মার্কেট স্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইকোলজি বুঝতে হবে। কারণ এই তিনটা জিনিস যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে আপনি 100% লুজার ট্রেডার হবেন এবং আপনি আপনার ফান্ড হারাবেন যদি আপনি কোনো ফান্ড নিয়ে মার্কেটে আসেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং। আমরা অনেকেই মনে করি যে বেশি ট্রেড মানে বেশি প্রফিট, কিন্তু আসলে সেটা না। বেশি ট্রেড মানে হচ্ছে বেশি মিস্টেক। আপনি যত বেশি ট্রেড করবেন আপনি তত বেশি মিস্টেক করবেন, আপনি তত বেশি হাইপার হয়ে যাবেন, সাইকোলজিক্যালি আপনি তত বেশি দুর্বল হয়ে যাবেন। তাই আপনি ভালো সেট নিয়ে একটা ট্রেড করেন, সেটা দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। যদি আপনি মনে করেন যে না, আমি দিনে 10টা ট্রেড করব, সেক্ষেত্রে আপনি 100% আপনি নিজের উপরে নিজের কন্ট্রোল হারাবেন এবং সাইকোলজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রফেশনাল ট্রেডার যারা আছেন তারা কিন্তু সারাদিন ট্রেড করে না, তারা ভালো সেটআপের জন্য ওয়েট করে। তারা সপ্তাহে একটা বা দুইটা ট্রেড করে, কিন্তু সে একটা বা দুইটা ট্রেড দিয়েই কিন্তু প্রফিট করে। আপনি দেখবেন যে আপনি সারা সপ্তাহে দেখলেন যে আপনি 20টা 30টা 40টা হচ্ছে পর্যন্ত ট্রেড করে ফেলতেছেন, আলটিমেটলি আপনি লুজার। এভরিডে ট্রেড করা জরুরি না, জরুরি হচ্ছে স্মার্টলি ট্রেড করা। অবশ্যই আপনাকে স্মার্ট ট্রেডার হতে হবে যদি আপনি প্রফিট করতে চান। আর যদি আপনি মনে করেন যে না, আমি মানে যত বেশি ট্রেড করতে পারি আমি হয়তো তত বেশি প্রফিট করতে পারবো, আপনি 100% লস করবেন। আপনাকে অবশ্যই অবশ্যই স্মার্ট ট্রেডার হওয়া লাগবে। দ্য ফিফথ পয়েন্ট অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। অনেকেই ফরেক্স ট্রেডে আসে দ্রুত ধনী হওয়ার জন্য, যেটা আমরা সবচেয়ে বেশি ফলো করি আমাদের বাংলাদেশি ট্রেডারদের মধ্যে। আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আমরা $100 নিয়ে মার্কেটে আসবো, এসে আমরা এটাকে 1-2 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে আমরা এখান থেকে $1000 বা $1000 আমরা প্রফিট করে নিব। আসলে এটা কোনো ট্রেডিং না। একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রেডিং কোনো ম্যাজিক না যে আপনি এখানে আসলেন আপনাকে কোটিপতি করে দিবে। ট্রেডিং এ অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, এবং অবশ্যই আপনার মধ্যে প্রপার লার্নিং থাকতে হবে, বা আপনি অবশ্যই লার্ন করে এখানে আসতে হবে। আমি একটু আগে একটা কথা বললাম না, যে ট্রেডিং কিন্তু প্রফেশনাল স্কিল, এটা একটা স্কিলের মধ্যে পড়ে। আপনি যদি মনে করেন যে ট্রেডিং মানেই টাকা, তাহলে ভুল আপনি। আমরা নরমালি যে কাজটা করি যে আমরা ইউটিউবে, টিকটকে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা শো আপ করে, তারা হচ্ছে যে টাকা উড়াচ্ছে, অনেক কিছু করতেছে, যে ট্রেডিং শুরু করে দিলেই আপনি আজকে ট্রেডিং করবেন, কালকেই আপনি হচ্ছে যে $1000 প্রফিট করে ফেলবেন। এই কথাবার্তাগুলো আমরা শুনে আমরা করি কি যে আমরা ফরেক্সে আসি, এসে হচ্ছে যে ইনভেস্ট করি, নিজের পকেটের টাকা দেই, দিয়ে আলটিমেটলি কি হয়, আমরা তো কিছুই জানি না, আমরা লস করে ফেলি। তো এই জিনিস থেকে বের হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই যে কয়েকটা জিনিস ফলো করতে হবে, ডিসিপ্লিন ফলো করতে হবে। অবশ্যই আমরা ডিসিপ্লিন ট্রেডার হইতে হবে। যদি আমরা ডিসিপ্লিন ফলো না করি, অবশ্যই অবশ্যই আমরা লস করব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে কি যে আমার ধরেন যে আমি $100 নিয়ে মার্কেটে আসলাম, আসার পরে আমি লট ওপেন করতেছি হচ্ছে 10 সেন্ট,
এখন আমার অ্যাকাউন্টের লেভারেজ অনুযায়ী আমার তো 10 সেন্টে কত 10 পিপসের মতো মুভ দিলেই তো আমার অ্যাকাউন্ট শেষ। এখন এক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি যখন $100 নিয়ে আসবেন তখন আপনি সর্বোচ্চ ট্রেড ওপেন করতে পারেন 1 সেন্টের। কিন্তু এখন আপনি যদি 10 সেন্টের বা 50 সেন্টের লট ওপেন করে বসে থাকেন, আপনি অবশ্যই লস করবেন। তাই আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। দেন আসি ইমোশন কন্ট্রোল। ইমোশন কন্ট্রোল অবশ্যই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। কারণ আমরা যে কাজটা করি যে আমরা যখন লস করি তখন আমরা হাইপার হয়ে যাই যে না আমাদের যে লসগুলা হইছে এটা আমার আজকেই তুলতে হবে। আর যখন এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে আসে তখন আমরা বেশি, বেশি ট্রেড করি। আর যখন আমরা বেশি ট্রেড করি তখনই আমরা লস করি। তো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে স্কিপ করতে হবে। আমাদের একটা ডিসিপ্লিন থাকতে হবে যে আমি আজকে সারাদিনে হয়তো ১ টা বা ২ টা ট্রেড যখন আমার লস হবে এরপর আমি আর ট্রেড করব না। যখন আপনার লস হবে আপনি মার্কেট থেকে আউট। এখান থেকে আর আপনি চলে যাবেন। আর মার্কেটে থাকবেন না। যদি আপনি মার্কেটে থাকেন তাহলে আপনি অবশ্যই পরবর্তী আবার ট্রেড ওপেন করবেন। সেটাও দেখবেন আপনি লস করতেছেন। এভাবে করে আপনি আপনার ফুল ফান্ড হারাই ফেলবেন। এরপরে আসেন যে আপনি প্রফিট করলেন। ধরেন আপনি আজকে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে $১০০ আছে। আপনি আজকে হচ্ছে যে $২ প্রফিট করলেন বা $৫ বা $১০ আপনি প্রফিট করে ফেললেন। করার পরে আপনার হবে কি যে আপনার ওভার কনফিডেন্স চলে আসবে। না, আমি তো আজকে $৫ প্রফিট করে ফেলছি বা $১০ প্রফিট করে ফেলছি। তো তখনই আপনি যে কাজটা করবেন যে হ্যাঁ, আমি যেহেতু এত প্রফিট করে ফেলছি, আমি দেখি আবার ট্রেডে আমি আরো বেশি প্রফিট করতে পারবো। তখনই হচ্ছে যে আমাদের এই ভুলটা হয়। আর যখন আপনি আবার এই ট্রেডিং এ ঢুকবেন, মানে ওই প্রফিটের পরে ওভার কনফিডেন্ট হয়ে তখনই আপনি লস করবেন। লস 100% করবেন, এখানে কোনো ভুল নেই। সর্বশেষ একটি কথাই বলব যে ট্রেডিং এ যদি আপনি সফল হতে চান এবং প্রফিটেবল ট্রেডার হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করে এই মার্কেটে আসতে হবে। আদারওয়াইজ আপনি লুজার হবেন 100%। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।